আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড পর্ব 3-এ আজ আমি তোমাদের দেখাবো। তোমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছ, ফন্ট গ্রুপের। এখানে কিন্তু তোমরা আহ, এখানে এই যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ফন্টের বিভিন্ন স্টাইল। তো এই স্টাইলগুলো নিয়ে তোমরা কিভাবে কাজ করবে, এবং এই যে এখানে আরো অনেকগুলো অপশন আছে, যে এই যে অপশনগুলি আছে, মূলত আজকে আমি এইগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা এখানে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছ এইগুলি, এবং এই যে ফন্টের বিভিন্ন কালার সেট করা। তো মূলত আজ আমি এটা নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করার জন্য। যদি তুমি নিজেকে একজন কম্পিউটার স্কিল্ড পারসন তৈরি করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখানে ফার্স্টে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড এটা আমি ওপেন করে নেব। তো ওপেন করার পরে প্রতিদিনের মতো তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ। তো আমি এখানে আমার সোনার বাংলা আমি এটি টাইপ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার সোনার বাংলা, আমি এটি টাইপ করে নিচ্ছি। তো পূর্বের নিয়ম অনুসারে আমি লেখাটি জাস্ট বড় করে নেব। তো তোমরা যদি আগের পর্বগুলি দেখে না থাকো, তাহলে আমি আগের যে পর্ব 2, সে পর্ব 2 আমি আমার আইজন কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। যদি তুমি পর্ব 1 থেকে সবগুলি স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তুমি এই বিষয়টি ভালো বুঝতে পারবে। যদি তুমি মাঝখান থেকে দেখো, তাহলে কিন্তু তুমি তেমন ভালো বুঝতে পারবে না। তাই অনুরোধ দেবে ভিডিওগুলি যে প্রথম পর্ব আছে সেখান থেকে স্টেপ বাই স্টেপ দেখার জন্য। তো দেখতে পাচ্ছ আমি লেখাটি আগের নিয়ম অনুসারে কিন্তু আমি লেখাটি বড় করে নিয়েছি। তো এরপরে যেহেতু আজ আমি এই যে ফন্ট স্টাইল, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপ গ্রাফি, তো এটির নাম কিন্তু টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপ গ্রাফি। তো এটির কিন্তু কোনো শর্টকাট নেই, শর্টকাট থাকলে অবশ্যই আমি দেখাতাম, শর্টকাট নেই। এরপরে এখানে আছে কিন্তু চেঞ্জ কেস, মানে সেন্টেন্সের যে কেস। এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে সেন্টেন্স দ্য সিলেক্ট দ্য টেক্সট টু অ্যাপে আপার কেস, লোয়ার কেস or other common capitalization। তো এই যে অপশনটি আছে, এক কথায় তোমরা সেন্টেন্সকে বিভিন্ন ফরম্যাটে কিন্তু এটি নিয়ে যেতে কিন্তু সাহায্য করে। তো এটি নিয়ে আলোচনা করব। এরপরে এই যে বিভিন্ন কালার, ফন্টের যে কালার দিতে হয় সেটা দেখাবো। এখানে কিন্তু একটা কালার তোমরা দেখতে পাচ্ছ। তো মূলত এগুলোর যে কাজগুলি আছে সেগুলি আমি এখন দেখাবো। তো প্রথমে আমি লেখাটি নিয়েছি, নেওয়ার পরে এবার আমি লেখার যে ফন্টের ইফেক্ট বা ফন্টের স্টাইল, এটা কিন্তু চেঞ্জ করার জন্য তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে। তো এখানে আসার পরে, তো এরপর তোমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো মনে করো আমি এই যে এটা যেটি আছে, তো আমি এটা নিচ্ছি। এটা নিয়ে সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ আমার লেখাটা কিন্তু ওই যে আমি এখানে যে রকম আছে, কিন্তু আমি এটা নেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটি ওই ফরম্যাট হয়ে গেছে। তো এখান থেকে আমি লেখাটি আবার পুরোটা সিলেক্ট করব, করার পরে এই যে নিচের দিকে আরো তোমরা অপশন দেখতে পাবে, যেমন আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্রো, নাম্বার, স্টাইল, লিগাচার, স্টাইলিক সেট। তো এই যে অপশনগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে যাই আউটলাইনে। তো আউটলাইনে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটলাইনে কিন্তু ক্লিক করার সাথে সাথে অনেকগুলি কালারের যে ডায়লগ বক্স সেটা কিন্তু শো হয়েছে। তো মূলত আহ, এটির মাধ্যমে যে আউটলুক বা লেখার বাইরের দিকে কিন্তু একটি কালার তোমরা দেখতে পাবে। তো এখানে আমি জাস্ট লাল কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো লাল কালার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু তোমরা এইখানে লেখার বাউন্ডারির একদম শেষ প্রান্তের দিকে তোমরা একটি লাল কালারের আবরণ তৈরি হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় এটি নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই, কারণ তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে যে কোনো কালার কিন্তু তোমরা এখানে নিতে পারো। তো সেম প্রসেস ফলো করে কিন্তু তোমরা যে কোনো কালার এখান থেকে তোমরা নিতে পারো।
তো দেখতে পাচ্ছ। তো এরপরে তুমি ইচ্ছেই করলে আবার আমি এখানে আউটলাইনটি আমি নো কালার করে দিচ্ছি। তো আউটলাইন যদি তোমরা বাদ দিতে চাও তাহলে এখানে তোমরা নো আউটলাইন বলে একটা অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করলে কিন্তু আগের যে আউটলাইনটি ছিল সেটা কিন্তু আহ, মুছে যাবে। তো এরপরে তুমি দেখতে পাবে শ্যাডো। তো এখানে যদি ক্লিক করে তাহলে এরকম একটা অপশন দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন ধরনের আকৃতি আছে। তো যেমন দেখো, শ্যাডো মানে লেখার যে ছায়া, আহ, মানে একটি ছায়া পড়বে, সেই অপশন তুমি এখানে আনতে পারবে। তো যেমন মনে করো আমি যদি এটা দিই, তো তুমি খেয়াল করে দেখতে পাবে লেখাটি কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, তোমার লেখার নিচ দিয়ে একটি ছায়া মতো পড়েছে, তো সেটি তোমরা দেখতে পাবে। তো এটি তোমরা বিভিন্ন রকমের করতে পারবে। তো যেমন দেখো, এখানে আরো অনেক অপশন আছে। তো যেমন মনে করো আমি যদি এটা নিই, তাহলে তোমরা এটি ভালো বুঝতে পারবে যে লেখার নিচ দিয়ে কিন্তু একটি রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো এটির মাধ্যমে কিন্তু তোমরা এটি করতে পারবে। তো এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। তো যেমন মনে করো আমি এটা যদি নিই, তো এই ফর্মটি নিলে কিন্তু এখানে গ্লাসের মতো একটি স্টাইল দেখাচ্ছে, যেমন দেখতে পাচ্ছ নিচে কিন্তু রিফ্লেকশন দেখাচ্ছে। তো এটাও তোমরা বিভিন্ন রকমের নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ গ্লো, গ্লো, তোমার লেখাটাকে যদি তুমি গ্লো করাতে চাও, তাহলে তুমি এখানে ক্লিক করবে, করার পরে তোমরা এখানে বিভিন্ন ধরনের গ্লো তোমরা এখানে করতে পারবে। তো তার জন্য তোমাকে প্রথমে লেখাটিকে পুরোটা সিলেক্ট করতে হবে, করার পরে কিন্তু তোমাকে যেতে হবে ওইখানে গ্লোতে, যাওয়ার পরে কিন্তু তুমি এখানে করতে পারবে। তো দেখতে পাচ্ছ লেখাটি কিন্তু হলুদ কালারের, আমি যে কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারে কিন্তু গ্লো করছে। তো এবার আমি এটি আগের ফর্মে নিয়ে যাব। তো তার জন্য আমাকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, করার পরে কিন্তু আমাকে গ্লো অপশনে যে এখানে গ্লো অপশন, মোর গ্লো অপশন, তো এখানে দেখতে পাচ্ছে নো গ্লো, প্রথমে একটা অপশন আছে নো গ্লো, এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু চলে যাবে। তো এখানে তোমরা এরপরে তোমরা এখানে দেখতে পাবে নাম্বার স্টাইল। তো নাম্বার স্টাইলে সিলেক্ট করলে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এটা কিন্তু তোমরা তোমাদের যখন নাম্বার সিলেক্ট করবে তখন কিন্তু এটি তোমরা করতে পারবে। তো এখানে আমি এখন নাম্বার নিচ্ছি। তো এরপরে আমি পুরোটি সিলেক্ট করছি, করার পরে আমি চলে যাচ্ছি সেখানে, যাওয়ার পরে নাম্বার স্টাইল। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম্বারটি তুমি বিভিন্ন আকৃতির করতে পারবে। তো এটি দিলে কিন্তু এরকম দেখাবে, এবং নিচেরটা দিলে দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটির মাধ্যমে তোমরা সেটা করতে পারবে। তো আমি আবার আগের আমার যে সোনার বাংলা লেখা ছিল আমি সেখানে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ চলে আসলাম, আসার পরে এবার আরো অপশন তোমরা দেখতে পাবে। তো যেমন দেখো লিগাচার। তো এই লিগাচারের অপশনে ক্লিক করলে কিন্তু তুমি এখানে বিভিন্ন ধরনের স্টাইল তুমি দেখতে পাবে। তো তার জন্য পুরোটি সিলেক্ট করতে হবে, করার পরে ফন্টে যেতে হবে, যাওয়ার পরে লিগাচারে যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এটি সিলেক্ট করতে পারবে। তো এরপরে তোমরা একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবে স্টাইলিক সেট। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এরকম একটা অপশন দেখতে পাবে। তো এখানে কিন্তু আমার যে লেখা সেটা কিন্তু সরাসরি শো করছে এখানে। তো এখান থেকে আমি বিভিন্ন ধরনের কিন্তু একটি নিতে পারি। তো আহ, এটা তেমন কোনো উপকারে আসবে না, এটা তোমার লেখাটা তেমন কোনো পরিবর্তন আনবে না। তো এবার আমি দেখাবো যে লেখারটি কালার, লেখার যে কালার সেই কালারটা তুমি কিভাবে চেঞ্জ করবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ফন্ট কালার, এখানে এ এবং এ এর নিচে কিন্তু একটা লাল দাগ দেখতে পাবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে ফন্ট কালার, চেঞ্জ দ্য কালার অফ ইউর টেক্সট। তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে একটা কালার ডায়লগ বক্স শো করবে। তো তুমি এখানে যে কালারটি নিবে সেই কালারটি কিন্তু শো করবে। তো যখন যেমন দেখো আমি লাল কালারটি নিয়েছি, আমার লাল কালারটি শো করছে। তো আমি আশা করি এটা নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নাই, কারণ একটি দেখালে কিন্তু তোমরা সেম প্রসেসে কিন্তু এটা করতে পারবে। তো করতে পারবে। তো এরপরে আমি দেখাবো এই যে এখানে যে চেঞ্জ কেস বলে যে অপশনটি আছে, তো এটি নিয়ে এটির কি কাজ সেটি আমি এখন দেখাচ্ছি। তো তার জন্য তোমাকে পুরো লেখাটা সিলেক্ট করতে হবে, করার পরে এখানে ক্লিক করলে কিন্তু এরকম অনেক অপশন তুমি দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবে। তো আমি কিন্তু নিচেরটা সিলেক্ট করেছি। তো নিচেরটা হচ্ছে এরকম যে তোমার ওয়ার্ডের বা ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটি থাকবে ওইটি খালি ছোট হাতের হয়ে যাবে এবং বাকিগুলো বড় হাতের হবে। তো ঠিক তেমনই দেখতে পাচ্ছ আমার যে সেন্টেন্স আছে সেটা কিন্তু প্রথম অক্ষরটি ছোট এবং বাকিগুলো সব বড় হাতে। তো আমি আবার সিলেক্ট করছি, করার পরে আমি চলে যাচ্ছি এখানে। তো এই দেখতে পাচ্ছ সবগুলি যদি তুমি বড় হাতের করতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো আশা করি এখানে আমার মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে। তো আমার আর আলোচনা করার দরকার নেই এটা নিয়ে, কারণ তুমি এখানে যেরকম আছে সেরকম তুমি করতে পারবে।
তো এরপর দেখাবো যে এইখানে একটা তুমি অপশন দেখতে পাবে টেক্সট হাইলাইট কালার। তো টেক্সটকে তুমি হাইলাইট করতে পারবে। তো হাইলাইট করার জন্য তোমাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি কালার ডায়লগ বক্স শো করছে। তো এখান থেকে কিন্তু তোমার লেখাটাকে তুমি হাইলাইট করতে পারবে। তো যেমন দেখো, আমি যদি এখানে সবুজ কালার নিই তাহলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে। আমি যেটা সিলেক্ট করেছিলাম এবং আমার যে টেক্সট সেটা কিন্তু আগে যে লাল কালারটি ছিল সেটাই আছে। তো আশা করি এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। তখন তুমি এখানে এইগুলো একটা যেহেতু দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তুমি সেম প্রসেসে করতে পারবে। তো এরপরে আর একটি অপশন বাকি আছে, সেটি হচ্ছে পুরো লেখাটাকে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি পুরো লেখাটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো এখানে তুমি একটি এ অপশন দেখতে পাবে এবং এর সাথে কিন্তু একটি ইরেজার অপশন তুমি দেখতে পাবে। তো এটার উপর মাউসের পয়েন্টার রাখলে লেখা উঠছে ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন হ্যাভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। তো এটির উপর যদি তুমি ক্লিক করো তাহলে তোমার লেখাটি একদম শুরুতে যে ফন্টে ছিল সে ফন্টে চলে যাবে। তুমি যত স্টাইল ইউজ করো, যত যাই কিছু ইউজ করো, এখানে ক্লিক করলে কিন্তু সব ফরম্যাট রিমুভ হয়ে যাবে। তো যেমন দেখো, এটা আমার কিন্তু পুরো লেখাটি সিলেক্ট করা আছে। তো আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ শুধুমাত্র আমার এই যে এখানে আমি যে কালারটি নিয়েছিলাম এই কালারটি বাদে আমার সব কিন্তু রিমুভ হয়ে গেছে। এমনকি আমি যে ফন্ট নিয়েছিলাম, ফন্টের সাইজ নিয়েছিলাম, সব কিন্তু রিমুভ হয়ে গেছে। তো শুধুমাত্র এই যে এখানে আমি যে হাইলাইটের যে অপশনটি নিয়েছি এটা বাদে কিন্তু সব রিমুভ হয়ে গেছে। তো এটা যদি তোমরা সরাতে চাও তাহলে তুমি এখানে নো কালার করে সরিয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে এখন যে কটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার যে ফন্ট গ্রুপে যতগুলো অপশন আছে এগুলি কিন্তু আমার শেষ করা হয়ে গেল। এই পর্ব 3-এর মধ্যেই কিন্তু সব আছে। পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3, এই তিনটা কিন্তু এই ফন্টের উপরে আমি টিউটোরিয়াল বানিয়েছি। তো তোমরা কিন্তু এই ফন্টের পুরো বিষয়টি শেখার জন্য কিন্তু পর্ব 1 থেকে পর্ব 3 পর্যন্ত প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাকে দেখা লাগবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোথাও কোনো সমস্যা মনে হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অনুরোধ রইবে ভিডিওটি আবার রিপিট করে দেখার জন্য। তাও যদি বুঝতে না পারো, সমস্যা মনে হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি আরো সহজ করে ভিডিও বানিয়ে তোমাকে আমি ভিডিওটি আপলোড করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।